ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে বানাচ্ছি ফ্রাইড রাইস বা পোলাও। দেখো তার জন্য কি কি সামগ্রী লাগছে। প্রথমেই আমি 3 পোয়া মতন চাল নিয়েছি। ঘিটা খুব জরুরি, এটাতে ঘিও দিব, আবার অল্প একটু রিফাইন অয়েলও মিক্স করে দেব। দেখো গাজর কুচি করেছি, বিনস কুচি করেছি। বিনস আমি গাজর নিয়েছি 2টোর মতন, আর বিনস তোমার 7-8টার মতন বিনস হবে কুচি করেছি। তার জন্য দেখো প্রথমে তেজপাতা, দারচিনি, এই যে ইলাইচি, কাজু, কিশমিশ। দেখো এবার আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি ডেকচিতে বানাচ্ছি। ডেকচিটা একটুখানি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঘি দিচ্ছি। প্রথমেই একটু রিফাইন অয়েল দিচ্ছি অল্প করে। তারপরে ঘি, তারপরে আমি ঘি দিচ্ছি। দেখো দু চামচের মতন ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি এরই সাথে প্রথমেই তেজপাতা, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হলে তেজপাতা, দারচিনি আর এলাইচি আগে দেব। দেখো এগুলো একটুখানি ইয়ে হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে কিশমিশটা পুরো দিয়ে দিলাম। এরই সাথে আমি কাজুটাও দিয়ে দেব। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিই। দেখো কিশমিশগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসছে। এর সাথেই আমি বিনসটা দিয়ে দিলাম। বিনস আর গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা একটুখানি ভাজবো, বেশি না, খুব বেশি ভাজতে লাগবে না। গাজরটা দিলে কি বলতো, ফ্রাইড রাইসের কালারটাও খুব ভালো লাগবে। একটু একদম হোয়াইট থাকবে না, একটু রেডিশের মধ্যে থাকবে, ভালো লাগবে। দেখো এটা হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই চাল যে একটুখানি ধুয়ে রেখেছিলাম, এই চালটা দিচ্ছি। এটা যদি তোমরা কুকারে করতে চাও তাহলে কিন্তু টেস্ট আলাদা হয়ে যাবে। এটা তোমাদেরকে ডেকচি বা হাঁড়িতেই করতে হবে। তোমরা এমনি ডেকচিতেই করো, তাহলে জিনিসটা কি বলো তো, ঝরঝরে হবে। আর চালটাকে ভিজিয়ে রাখবে না কখনো। যদি চাল ভিজিয়ে রেখেছো তাহলে কিন্তু একদম আলাদা ইয়ে হয়ে যাবে, মানে পুরো গলে টলে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে ধুয়েই চালটা তোমরা দিতে পারো। এ দেখো এটা এবার আমি একটুখানি হালকা হাতে নাড়বো। একটুখানি নেড়ে তারপর এর মধ্যে নুন আর মিষ্টি দেবো, ব্যাস। এর মধ্যে আর কিছু দিতে লাগবে না। দেখো দেখো এটা আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি ভাজা করতে লাগবে না, ঠিক আছে। এরই মধ্যে এবার নুন, আমি নুনটা সবসময় বলেছি যে যা স্বাদ অনুসারে দেবে। তাও আমি 2 চামচের মতন নুন দিয়ে দিলাম।
কেন কি যেহেতু চিনিও দেবো এর সাথে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো মিষ্টি মিষ্টি ভাল লাগে খেতে পোলাওটা। দেখো 1 চামচ পুরো ভরে আমি চিনি দিচ্ছি। যাদের ধরো চিনিটা না দিতে চাও অনেকে, এটা স্কিপ করে দিও। জিনিসটা চিনিটা ভালো লাগে এর সাথে, পোলাওয়ের সাথে মিষ্টি মিষ্টি পোলাও যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগবে। দেখো একটু হালকা নেড়ে দিলাম, দিয়ে এরপর আমি এর মধ্যে মাপ অনুযায়ী জল দিচ্ছি। দেখো যেই বাটিতে আমি চাল মেপে দিয়েছিলাম সেই বাটিরই আমি 1 বাটি কিন্তু জল দিচ্ছি। 1 বাটি জল দিয়ে দেখছি আমি আরেকটুখানি দেবো, সেটা 1 বাটিতে হবে না, আরেকটু দিতে হবে, কারণ 1 বাটি চাল থাকলে 2 বাটি জল দিতে হয়। দেখো মাপটা যদি ঠিক রাখো তাহলে কিন্তু খুবই ভালো হবে, এটা ঝরঝরে হবে একদম। যদি বেশি জল দিয়ে দিচ্ছ তাহলে কিন্তু গলে যাবে। দেখো আমি 1.5 বাটির মতন প্রায় দিলাম, 1.5 না, আমি প্রায় 2 বাটি জল দিলাম, মানে 1 বাটি চাল থাকলে 2 বাটি জল দিতে হয়, ঠিক আছে? সেই মাপেই আমি দিয়েছি কিন্তু। দেখো জিনিসটা এবার এটাকে আমি ঢেকে দেব। মধ্যেখানে আলকো একবার ঢাকা খুলে আলাদা একটুখানি হালকা নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা এবার আমি একটুখানি ঢাকাটা উঠিয়ে দেখছি, আর একবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখো প্রায় হয়ে এসছে, মানে জলটা আছে তাই, এটা জলটা শুকিয়ে গেলেই হয়ে আসবে। এখনো একটুখানি বাকি আছে, একটু বলতে কি অনেকটাই প্রায় বাকি আছে। একবার আমি মধ্যেখানে খালি উঠালাম, উঠিয়ে দেখলাম, আবারও আমি ঢাকাটা দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে। দেখো বন্ধুরা আমি আরেকবারও ঢাকাটা সরিয়ে দেখছি। দেখো এটা আবার পুরো রেডি, জল শুকিয়ে গেছে, পুরো ঝরঝরে মতন হয়েছে, বেশি নাড়াচাড়া করছি না। এ দেখো তোমাদেরকে আমি ওপর থেকে দেখাচ্ছি কি সুন্দর কালার হয়েছে সব, দেখো খুবই সুন্দর হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা এটা পুরোপুরি রেডি। তোমরা না, এটা ফ্রাইড রাইস, তোমরা এর সাথে যা খুশি খেতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা নিরামিষ খাও চাই ননভেজ খাও, তোমাদের সবার সাথে এটা চলে, ঠিক আছে? তোমাদের যদি আজকে আমার রেসিপি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। তাহলে আমার রেসিপি কেমনি লাগলো একবার কমেন্টে নিশ্চয়ই জানিও। আজকের জন্য এই পর্যন্তই, বাই।